হ্যাঁ চল। বিদেশিদের জন্য একটি বিশেষ ঘোষণা। দুবাই, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব যারা বিদেশ করতেছে তাদের জন্য। দুবাই টু বাংলাদেশ, একে বলে বিদেশ। হাইরে মানুষ, কেন যে সবাই বিদেশ বিদেশ করে? ভিসা দিতে একটু দেরি হলে যেন গায়ে আগুন জ্বলে। যদি বলি ভিসা হয়নি, একটু ধৈর্য ধরো, তখন সে বলে সুদের টাকা একটু জলদি করো। বাবা মরার সময় একটু জমি দিয়ে গেল, হতভাগা বিদেশ আশায় বিক্রি করে দিল। হঠাৎ করে এলো ভিসা, টিকেটের টাকা নাই, বউয়ের একটা হার ছিল, বিক্রি করলো তাই। বিদেশ গিয়ে সান কপাল তার, হাদ্দাতের কাম পাই, দেশের ফ্লেট মিলে না আর, ছাটাইয়ে ভাত খাই। মিলে না আর সোনার ফালং, ছোট্ট জালি কাটি, কোন রকম শুয়ে শুয়ে কাটে দিন রাত। সকাল 5টায় শুরু হয় কাম, বিকাল 5টায় শেষ। 30 দিরহাম মজুরি তার, 1 ঘন্টা পাই রেস্ট। কষ্টে কষ্টে 5টি মাস হলো তারি পার, ড্রাফট করলো দেশে টাকা 32,000। বউ তাহার আত্মহারা, এত টাকা পাই, সবার কাছে গর্ব করে জামাই দুবাই। হঠাৎ করে কানুন দিল দুবাইয়ের সরকার, বাংলার মানুষ বাংলায় ওয়াফেস, তোমাদের নেই দরকার। দেশে গিয়ে প্রথম গুল্লি বেনসন করে নেতাগিরি, কয়দিন পর দেখি তার টানে আকিস বিড়ি। যায় না চলা তারই সাথে বিদেশি সেন্টের বাস, কয়দিন পর মাথায় নেই তেল, গায়ে গামের বাস। নিজের কাপড় নিজে ধুয়ে পড়তে হয় নিজের, নিজের খানা নিজে করে খেতে হয় নিজের। বউ থাকিতে একা জীবন, বিষণ্ণতার মন, বউয়ের সেবা পায় না ওরা সারাটি জনম। গরম যখন লাগে গায়ে, ইচ্ছে করে মরতে, পরিবারের কথা ভেবে গিলতে হয় নীরবে। আদর সোহাগ পায় না ওরা সারাটি জনম, একা একা থাকতে থাকতে যেতে হয় কবরে। সুখে দুঃখে লাগে না ওরা এলাকার তরে, লানতের জিন্দেগুদের বুঝে না তার তরে। সারা মাস গাম যারা পরিশ্রমে কাজ করে, অবশেষে আরবিরা দেয় না মজুরি হিসাব করে। সাল চতুরি দেখিয়ে ওরা গরিবের হক খায়, বললে কিছু ধমক দেয় ফিনিশ করার। এত টেনশন কেন মানুষ নিতে চায় আগ্রহে, বুঝার হলে নিবে না কেউ এত টেনশন নিজে। বাবা মারা যায়, মা মারা যায়, বোন মারা যায় ভাই, দাফন কাফন করতে পারে না, এ কেমন জিন্দেগি ভাই। বাবা মা আশা করে ছেলের হাতে কবর হবে, সেই ছেলেটি থাকে তখন 1000 মাইল দূরে। অথচ বিদেশ না গিয়ে 2.5 লাখ টাকা ব্যবসা করলে ঢাকায়, দেশে থেকে কামাইতে পারত বিদেশি সেই টাকায়। করত যদি সোনার ফসল 2 লাখ টাকা দিয়া, সুখী সংসার করতে পারত আয়ের টাকা দিয়া। ছেলে মেয়ে মানুষ করত, থাকতো একই সাথে, নো টেনশন দো ফুর্তি, ঘুমাতো তার রাতে। নিজের সুখে দেখে যদি কেউ বিদেশের হাল, বিদেশ আসার নাম লইত না কেহ ইহকাল পরকাল। নিজের সুখে দেখেছি আমি বিদেশ কাকে বলে, সবার কষ্ট দেখে আমার ভিতরটা শুধু জ্বলে। সবার কাছে এই অনুরোধ, কেহ না যাইও দুবাই, জ্ঞান থাকলে দেশে করো দুবাইয়ের কামাই। সকল কিছু জেনে আমি দেশে চলে যাই, আর আসবো না দুবাইয়ের গোষ্ঠী গিলাই।